খেলায় পোলাপানে তেমনি বাজি ধরে, আছে না নাই? আত্মহত্যা করে নিজের দল হারলে, আছে না নাই? এই কিছুদিন আগে সুন্দর সম্পর্ক ছিল, ভ্রাতৃত্বের বন্ধন ছিল দুই বন্ধুর ভিতরে। এরপরে আর্জেন্টিনা ব্রাজিল একটার আরেকটা খুঁচাইতে খুঁচাইতে দোকানের মধ্যে এত চেতাইতে চেতাইতে পরিস্থিতি এমন হয়েছে শেষ পর্যন্ত এক বন্ধু আরেক বন্ধুর গায়ে হাত তোলে, খুনাখুনির ঘটনাও ঘটে। বাস্তবতা আছে না নাই? 2 নম্বর, কোন কারণে ফুটবল খেলা জায়েজ না, হালাল না? যেই খেলার মধ্যে ফরজ আর ওয়াজিবের প্রতি উদাসীনতা প্রদর্শন হয়, বুঝাইতে পারতেছি আমি? যেই খেলার মধ্যে ফরজ আর ওয়াজিবের ব্যাপারে উদাসীনতা পরিলক্ষিত হয় সেই খেলা ইসলামে জায়েজ? জায়েজ। আচ্ছা, ফুটবল খেলার মধ্যে তো ওয়াজিবও তরক হয় না, ফরজও তরক হয় না। কই খেলাইতেছে হেরা এনে বড় রকমের পর্দা টানাইয়া এনে ফরজ নামাজের সময় মুয়াজ্জিন আজান দেয়, টিভিটা বন্ধ করতে মন চায় না, মসজিদে আসবো দূরের কথা, মুয়াজ্জিনের কাম নাই, অত তাড়াতাড়ি ঘন ঘন আজান দেওয়ান লাগে, মস্করা করে এরকম অনেক সময় কথা বলে মানুষ। খেলাটা যাইতেছে গা, আবার মামা তাড়াতাড়ি চালাও না, কি লাগে 6টা বাজে খেলা শুরু হয়ে যাইতেছে, কি টানতাছো? আছে না নাই? এগুলা যদি নাই মনে করেন তাহলে আর কয়েকদিন অপেক্ষা করেন, গাড়ি করে চড়েন, দেখবেন যে কিছু পাবলিক খেলা পিপাসু যারা, এই মানুষগুলো ড্রাইভারে 94 তুলে লাগবে, মামা কি টানতেছো, জোরে টানতে পারো না, পিছের গাড়ি আগে টানে, খেলা গাড়ি চালাইতেছো, খেলা আছে এতটা বাজে, ইত্যাদি ইত্যাদি। অথচ এই মানুষটার ইফতারের জন্য এতটা তাড়াহুড়া থাকে না। ইফতারের টাইম হয়ে গেছে, কি টানতেছো, আমার গন্তব্যে পৌঁছতে হবে, বাচ্চাদেরকে নিয়ে ইফতার করতে হবে, এই ধরনের আবেদন অভিযোগ খুব কমই থাকে। কিন্তু যদি খেলা ছুটে যায় তখন খালি ঘড়ির দিকে তাকায় মামারে তারা দেয়, আছে না নাই? আচ্ছা, 2 নম্বর হইলো ফতোয়া তো আপনারাই দিলেন, হাঁটু দাম করা, এটা তো ফরজ তরক হয় না? ফরজ তরক হয় না? তাহলে এই খেলার মধ্যে আমরা দেখতে পাই যারা দর্শক, যারা খেলোয়াড়, সকলেরই ওয়াজিব আর ফরজ লঙ্ঘন হয়। এই কারণে, বিশেষ এই 2 কারণে আমরা এই খেলাকে জায়েজ বলতে পারি না। 3 নম্বর, যেই খেলার মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না, দুনিয়াবি উদ্দেশ্য নাই, দ্বীনি উদ্দেশ্য নাই। কথা বুঝাইতে পারতেছি? দুনিয়াবি উদ্দেশ্য নাই, দ্বীনি উদ্দেশ্য না, এর মধ্যে ফুটবল একটা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই খেলা আল্লাহর ইতাআত থেকে দূরে সরিয়ে রাখে সেই খেলা বাতিল, পরিহারযোগ্য, ইসলাম অনুমোদন দেয় না। কথা বুঝাইতে পারছি আমি? যেই খেলা বাতিল, যেই খেলা আল্লাহর ইতাআত থেকে দূরে সরায় রাখে, যেই বাচ্চাটা, যেই ছেলেটা নিয়মিত 5 বেলা মসজিদে আসতো, ওর আজকে দলের খেলা, এই জন্য সে মসজিদে আসে না, আছে না নাই? তো আর যেই খেলার উদ্দেশ্য থাকে না কোনো, ফুটবলের মধ্যে কি বিশেষ কোনো উদ্দেশ্য নিহিত আছে? ফুটবল খেলার মধ্যে কি দুনিয়া আখিরাতের কোনো বিশেষ উদ্দেশ্য আছে? জুয়া ছাড়া, হারাম উল্লাস ছাড়া আর কিছু আছে? আর আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযিনা হুম আনিল লাগভি মুআরিদুন, যেই কাজের মনে কোনো উদ্দেশ্য নাই, অযথা করা হয়, অনর্থক করা হয়, সে কখনো মুমিন হইতে পারে না। এক কথায় সূরা মুমিনুনের মধ্যে কিছু মুমিনের আলামত, বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মুমিন তারাই যারা অহেতুক, অযথা, অনর্থক কাজ থেকে, খেলাধুলা থেকে, বিনোদন থেকে বিরত থাকে, তারা মুমিন। সুতরাং যারা এই জাতীয় অহেতুক, অযথা, অনর্থক খেলাধুলা থেকে বিরত থাকে না, তারা কমপ্লিট মুমিন হতে পারে না। হাদিসের মধ্যে এসেছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যতা হচ্ছে সে যাবতীয় অনর্থক, অযথা, অহেতুক কাজ থেকে, বিনোদন থেকে, খেলা থেকে বিরত থাকবে। এটা হচ্ছে একজন ব্যক্তির ইসলামের মূল সৌন্দর্যতা। কথা বলেন? তাহলে আমরা হাদিস আর কোরআনুল কারীমের এই আয়াতগুলো পর্যবেক্ষণ করে যে মেসেজটা পাই, সেটার অর্থ হচ্ছে এটি যে এই ফুটবল খেলার মধ্যে কোনো রকমের উদ্দেশ্য থাকে না, জুয়া, মদ এগুলো ছাড়া আর কিছু থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে যেই কাজটা অনর্থক, অহেতুক, অযথা, সেই কাজের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না।